নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের অতি প্রিয় পছন্দের একটি অন্যতম রেসিপি, টক ডাল। এই গরমের সময় বাঙালি বাড়িতে বিভিন্ন রকম টক ডাল তো তৈরি হয়েই থাকে, আর যার মধ্যে অন্যতম হলো কাঁচা আম দিয়ে টক ডালের রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের রেসিপি কাঁচা আমের টক ডাল তৈরি করতে সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব 250 গ্রাম পরিমাণে মসুর ডাল। তবে মুগ ডাল দিয়েও রেসিপিটি তৈরি করা যেতে পারে, বাট তাতেও প্রসেসটা কিন্তু আমাদের সেম থাকছে। তো এবারেই মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এতে ডালের মধ্যে যত ধুলো বা ইমপিউরিটিস আছে সেটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে, আর তাতে ডালের কালারটাও কিন্তু বেশ সুন্দর আসবে। তো 3 থেকে 4 বার জল বদলে বদলে ডালটাকে ধুয়ে নেওয়ার পরে দেখুন এই স্টেজে ডালটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে জলটাকে সবার প্রথমে একটু ফুটিয়ে নেব। আর জল একবার ফুটতে আরম্ভ করলেই এবার এই স্টেজে এসে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডালটাকে দিয়ে দেব। এই স্টেজে মসুর ডালটা সবার প্রথমে আমাদেরকে বয়েল করে নিতে হবে। তবে চাইলে আপনারা মসুর ডালটাকে প্রেসার কুকারে বয়েল করে নিতেই পারেন, বাট আমি রেকমেন্ড করব যে কোনো রান্নার ক্ষেত্রেই মসুর ডালটাকে সবসময় কোনো পাত্রের মধ্যেই বয়েল করে নেওয়ার। কারণ মসুর ডাল প্রেসার কুকারের তুলনায় যদি পাত্রের মধ্যে বয়েল করা হয় তাহলে কিন্তু ডালের টেস্ট সব থেকে বেশি ভালো আসে। তো মসুর ডাল বয়েল করার সময় ডালের ওপরে যে এরকম ফেনার মতন দেখা যাচ্ছে সেটা একটু আমাদেরকে তুলে ফেলে দিতে হবে। এগুলো সাধারণত ডালের ইমপিউরিটিস, আর এগুলো যদি একটু তুলে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে ডালের কালারটা খুব ভালো আসে। তো এই স্টেপটা কমপ্লিট করার পর আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, ওর সাথে ঝালের জন্য অ্যাড করব 6টার মতন চেরা কাঁচা লঙ্কা। এবারে হলুদটা ডালের সাথে ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই স্টেজে একদম মিডিয়ামে করে দিয়ে ডালটাকে বয়েল হতে দেব। আর এই ডালটা বয়েল হতে হতেই আমি এই স্টেজে এসে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা অ্যাড করার কারণে ডাল উতলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে, আর ডালটাও কিন্তু খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। তো এবার ঢাকনা চাপা দিয়ে ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে মসুর ডালটা বয়েল হতে দেব। এবার এই টক ডালটা তৈরি করতে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের কাঁচা আম। এবার এই আমটাকে কেটে নেব। তো সবার প্রথমে আমের বোটার মতন অংশটাকে কেটে বাদ দিয়ে নেওয়ার পর এবার একটা নর্মাল ছুরির সাহায্যে আমের স্কিনটাকে খুব ভালো করে ছুলে পরিষ্কার করে নেব। তবে আপনারা এখানে পিলার ছুরির ব্যবহারও করতে পারেন। আর আমের স্কিনটা ছাড়ানোর সময় খেয়াল রাখবেন আমের মধ্যে যেন কোনো রকম সবুজ ভাব না থেকে যায়। তো 2টো আমের থেকেই স্কিনটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার ফাইনালি আমটাকে কেটে নেব। তো টক ডালের জন্য আমটাকে আমাদের ঠিক এরকম সরু ও লম্বা করে কেটে নিতে হবে। আর এই একইভাবে 2টো আম কেটে নেওয়ার পর এবারেই কেটে নেওয়া আমের টুকরোগুলোকে ডিরেক্টলি আমি ট্রান্সফার করে নেব জলের মধ্যে।
আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে রেগুলার সল্ট। এবারেই নুন ও হলুদ জলে আমটাকে ভিজিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। এতে আমের মধ্যে যেমন কোনো রকম কালো দাগ আসবে না, তেমনই রান্নার সময় ডালের রঙও কিন্তু কালো হয়ে যাবে না। অন্যদিকে এতক্ষণে দেখুন মসুর ডালটাও কিন্তু আমাদের একদম 90% মতন বয়েল হয়ে গেছে। আর ফাইনালি মসুর ডালটা বয়েল হয়ে গেলেই এবার আমি এই স্টেজে এসে অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও একই সাথে অ্যাড করে নেব আগে থেকে নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখা কেটে রাখা আমগুলোকেও। এবার সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই স্টেজে যেহেতু ডালের টেক্সচারটা বেশ অনেকটাই ঘন রয়েছে, তাই আমি এই পর্যায়ে এসে অ্যাড করে নেব 3 কাপ পরিমাণে গরম জল। তবে এখানে জলের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মন মতন দেবেন, ঘন বা পাতলা যে যেরকম টেক্সচারের ডাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। তো এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে ডালটাকে আমি কুক করে নেব 10 মিনিটের মতন। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন ডালের সাথে আমটা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়ে গেছে। তবে এই স্টেজে অবশ্যই খেয়াল রাখবেন আমটা যেন সম্পূর্ণভাবে গলে না যায়। এবার নেক্সট অন্য একটা কড়াইতে আমি দিয়ে দেব 2 থেকে প্রায় 3 চা চামচ পরিমাণে সর্ষের তেল, আর তাতে ফোড়নের জন্য অ্যাড করব 3টে শুকনো লঙ্কা। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে শুকনো লঙ্কাটা তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না শুকনো লঙ্কার মধ্যে একটা কালচে রং চলে আসছে। আর ফাইনালি শুকনো লঙ্কাটা ফ্রাই করে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে। এবার সর্ষেটা 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে একটু কুক করে নেওয়ার পর এবার সবশেষে ফাইনালি আমাদের অ্যাড করে নিতে হবে আগে থেকে কুক করে রাখা আম ডালটা। তো সম্পূর্ণ ডালটা অ্যাড করে নেওয়ার পর এবার ফাইনালি ডালটা একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টেজে এবার টেস্ট ব্যালেন্সের জন্য সবশেষে এসে আমি অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণে চিনি। টক ডালে চিনি কিন্তু মাস্ট, আর এটা কোনোভাবে স্কিপ করলে একদমই চলবে না। তো এবার আমাদের বিশেষ করণীয় একটাই, গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ডালটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে মিনিমাম 4 থেকে 5 মিনিটের মতন। আর ফাইনালি ডালটা এভাবে একবার ফুটে উঠলেই আমাদের আজকের রেসিপি কাঁচা আমের টক ডাল কিন্তু একদম রেডি। তবে এই স্টেজে আপনারা ডালের নুন আর মিষ্টিটা চেক করে দেখে নেবেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গরমকালের স্পেশাল কাঁচা আমের টক ডাল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।